সালামুন আলাইকুম তিবতুম রাব্বি আউযু বিকা মিন হামাযাতি শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আইয়াহদুরুন বিসমিল্লাহির রাহমানির রহিম ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা রাব্বি জিদনি ইলমা। প্রিয় মুহতারাম, আপনি যদি আল কোরআনুল মাজিদ জীবনে একবারও বুঝে পড়তে চান তাহলে এই ক্লাস আপনারই জন্য। সাধারণভাবে সাদা কালো আরবি অক্ষরে ছাপানো আল কোরআনুল কারীম তেলাওয়াত করলে বা পড়া হলে বোঝা যায় না যে কোন শব্দ কোন বৈশিষ্ট্যের বা কোন পদের। কিন্তু আমাদের ক্লাসে চেষ্টা করা হয়েছে কালার কোড দ্বারা প্রতিটি শব্দ পৃথক করা এবং একটি শব্দের মধ্যে লুকিয়ে থাকা অন্য শব্দকে বের করা পাঠক বৃন্দের বোঝার সুবিধার স্বার্থে। যেমন স্লাইডের মাঝখানে আল কোরআনুল মাজিদের একটি আয়াতের দিকে লক্ষ্য করুন। এখানে প্রথম শব্দ সাতাজিদুনি একটি শব্দ নয়, বস্তুত এখানে 4টি শব্দ। এখানে সা হলো হরফ বা প্রিপোজিশন, অর্থ হলো শীঘ্রই, আর তা হলো দুমির মুত্তাসিল বা অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো তুমি বা আপনি। তারপরের শব্দ জিদু হলো ফেল বা ভার্ব, অর্থ হলো পায় বা পাবে, এবং নি হলো দুমির মুত্তাসিল মানসুব বা অ্যাটাচড অবজেক্টিভ প্রোনাউন, অর্থ হলো আমাকে। এইভাবেই আমাদের এই চ্যানেলে প্রতি আয়াতের প্রতিটি শব্দকে কালার কোড দ্বারা আলাদা করে উপস্থাপন করা হবে দর্শকবৃন্দের বোঝার সুবিধার জন্য। আল্লাহু আল্লাহু প্রিয় মাতারাম, আজ শব্দে শব্দে কোরআন বিশ্লেষণের আমাদের 9ম ক্লাস। আজকের টপিক সূরা আন-নাসর, 110 নম্বর সূরার 1 ও 2 নম্বর আয়াত নিয়ে শব্দ বিশ্লেষণ ও বাক্য বিশ্লেষণ, মরফোলজি অ্যান্ড সিনট্যাক্স। এটি একটি মাদানী সূরা, নাজিলকৃত সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা। ইতিমধ্যে আমরা এই সূরার 3টে আয়াতের আরবি টেক্সটটুকু দেখে নিলাম। সাথে সাথে আমরা এই সূরার 3টা আয়াতের সরল বাংলা অনুবাদ অতি সহজেই এক নজরে তা দেখে নিতে পারলাম। এই সূরার 1 নম্বর আয়াতের প্রথম শব্দ ইযা, যখন। এটি একটি আদাতুস শর্ত, অর্থাৎ শর্তবাচক বাক্য তৈরির জন্য একটি যন্ত্র বা শব্দ, একটি হার্ব এবং একটি অধিকরণ কারক বা প্রিপোজিশন। এই আদাতুস শর্ত তার পরের মাদি ক্রিয়াকে মোদারি করে দেয়। এটাই ইজা আদাতুস শর্তের প্রধান বৈশিষ্ট্য। এই চার্টে 8-9টি আদাতুস শর্তের তালিকা দিয়ে দেওয়া হলো। এটার উপর বিস্তারিত ক্লাস করা হয়েছে হরফ বিষয়ক 5 নম্বর ক্লাসে, যা প্লে লিস্টে আছে। আরও এ সম্বন্ধে জানার জন্য তা দেখার অনুরোধ করা হলো। তারপরের শব্দ যা, আশা। এটি একটি মাদি বা পাস্ট টেন্সের ভার্ব। এই ক্রিয়াটি কোরআনুল কারিমে প্রায় 280 বার ব্যবহার হয়েছে, তাই এটার ছোট কনজুগেশন চার্টে পুরো কনজুগেশনটা দিয়ে দেওয়া হলো। ইনশাল্লাহ তাতে আপনাদের খুব উপকার দিবে। এটি একই সাথে এইচ ও ওয়াই সাবগ্রুপের একটি ক্রিয়া, আজওয়াব ও মাহমুজ ক্রিয়া। তারপরের শব্দ নাসরু, সাহায্য। এটা একটি ভার্বাল নাউন, পুরা ভার্ব নয়, ক্রিয়া বিশেষ্য। এটা এসছে নাসারা ইয়ানসুরু প্যাটার্ন থেকে, এবং এটি একটি মুদাফ। এরকম মুদাফ ও মুদাফ ইলাহি অর্থাৎ ইদাফা বন্ডিং কোরআনুল মাজিদে যে কতবার এসছে অগন্তি, অসংখ্য, হাজার হাজার। প্রায় প্রতি আয়াতেই এই বন্ডিংটি, এই ইদাফা বন্ডিংটি বিদ্যমান আছে। এই ক্রিয়ার ছোট কনজুগেশন এবং বড় কনজুগেশন দুটাই আমরা দেখতে পারি, কারণ কোরআনুল মাজিদে এই ক্রিয়াটি অনেকবার ব্যবহৃত। আমরা দেখার চেষ্টা করি এই মাজদার নাসরুন
এর উৎপত্তিস্থল কোথায়? নাসারা, সে সাহায্য করেছিল। মাদি ক্রিয়া, প্রথম রাজধানীর ক্রিয়া। দ্বিতীয় রাজধানীর ক্রিয়া অর্থাৎ মুদারি, বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়া হবে ইয়ান সুরু, সে সাহায্য করে, করবে। এটার আমর উনসুর, সাহায্য করো। এটার নাহি লা তানসুর, তুমি সাহায্য করো না। এটার প্রশ্নবাচক আ নাসারা, সে কি সাহায্য করেছে। এটার মাদি মাজহুল নুসিরা, তাকে সাহায্য করা হয়েছে। এটার মোদারি মাজহুল ইউন সরু, তাকে সাহায্য করা হয় হবে। এটা নাফি মা নাসারা, সে সাহায্য করেনি। এটার মাফুল মনসুর, যাকে সাহায্য করা হয়। এটার জরফ মনসুরুন। এটার ইসমু আলা মিনসরুন। এটার তাবদিল, এটার ইসমু তাবদিল আনসারু, আনসার। এটার মোবালাগা নাসিরুন, নাসির। তারপর এটার ইসমু ফাইল নাসিরুন, সাহায্যকারী। এটার মাজদার বা ভার্বাল নাউন হলো নসরুন, এই সেই আমাদের প্রত্যাশিত আকাঙ্ক্ষিত নসরুন। এটি একটি ইসম, ভার্ব নয়, এই জন্যই ব্ল্যাক কালার। রেড কালার হলে ভার্ব হতো আমাদের চ্যানেল অনুসারে। এই ক্রিয়ার বড় কনজুগেশন মাদি রূপ এবং মোদারি রূপ। কোনো জায়গায় যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টসে জানাবেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। পরের শব্দ আল্লাহি, লফজু জালালা, মহাপবিত্র একটি শব্দ, প্রপার নাউন, এবং এটা মুদাফ ইলাহি। নাসরুর, পরের শব্দ ওয়া, হরফ আতফিন, কনজাংশন, এবং পরের শব্দ আল ফাতহ, বিজয়। এটাও ফাতাহা ক্রিয়ার একটি মজদার, ক্রিয়া বিশেষ্য। তাই এই ক্রিয়াটিও কোরআনুল মাজিদে প্রচুর ব্যবহৃত হয়েছে। তাই এটার ছোট কনজুগেশন পুরোপুরি দিয়ে দেওয়া হলো। এখান থেকে আমরা পেয়েছি আমাদের প্রত্যাশিত আকাঙ্ক্ষিত ফাতহুন, ইসমু মজদার, ক্রিয়া বিশেষ্য, ভার্বাল নাউন। এটার সাথে শুধু আলিফ লাম যোগ করে নির্দিষ্ট করা হয়েছে। ফাতাহা ক্রিয়ার বিগ কনজুগেশন 4 নম্বর 2 এর সব কনজুগেশনই দিয়ে দেওয়া হলো। যেমন ফাতাহা, সে খুলেছে। ফাতাহু, তারা খুলেছে। ফাতাহতা, তুমি খুলেছ। ফাতাহ তুম, তোমরা খুলেছ। ফাতাহ তু, আমি খুলেছি। ফাতাহ না, আমরা খুলেছি। ফাতাহাত, সে খুলেছে, শি ওপেন্ড। অ্যাটাচ সাবজেক্টিভ প্রোনাউন ফেমিনিন সিঙ্গুলার। এখন আমরা 4 নম্বর 3 বিগ কনজুগেশন অ্যাটাচড সাবজেক্টিভ প্রোনাউন কিভাবে বর্তমান ভবিষ্যৎ কালের ক্রিয়ার সাথে অর্থাৎ ফাতাহা ক্রিয়ার সাথে যুক্ত হয় তা দেখব। ইয়াফতাহু, সে খোলে, খুলবে। ইয়াফতাহু না, তারা খোলে, খুলবে। তাফতাহু, তুমি খোলো, খুলবে। তাফতাহু না, তোমরা খোলো, খুলবে। আফতাহু, আমি খুলি, খুলব। নাফতাহু, আমরা খুলি, খুলব। তাফতাহু, সে খোলে, খুলবে। শি ওপেন্স অর শি উইল ওপেন। এখন আমরা দেখব এই আয়াতের কালার কোড সহ বাংলা অনুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। পরের আয়াতের প্রথম শব্দ ওয়া, হরফ আতফিন, এবং আর তারপরের শব্দ রাইতা, তুমি দেখবে। এটি একটি মাদি অতীতকালের ক্রিয়া। তুমি দেখেছিলে না হয়ে হবে তুমি দেখবে। ইজার কারণে, ইজার অ্যাকশন এখনও বলবৎ আছে। এই ক্রিয়াটিও কোরআনুল মাজিদে 328 বার এসেছে। তাই এটার ছোট কনজুগেশন কিভাবে কি হলো প্রথমেই দেখি ও শিখি। এই ছোট কনজুগেশনে আমরা এই ক্রিয়ার মাদি, মুদারি, আমর, মাজহুল ইত্যাদি ক্রিয়ার গঠনরূপ পেয়েছি, কিন্তু আমাদের প্রত্যাশিত আকাঙ্ক্ষিত সেই গঠনরূপ আরাইতা পাইনি। শুধুমাত্র মুদারিতে ইঙ্গিতটুকু আমরা পেয়েছি, কিন্তু পুরো রূপটা আমরা পাইনি। তাই দেখার চেষ্টা করি বড় কনজুগেশনে সেই ক্রিয়ার গঠনরূপ
পাওয়া যায় কিনা। এই 2 নম্বর চার্টের যে শর্ট ভার্সন বা অ্যাটাচড প্রোনাউনগুলো দেখছি সেগুলোই শুধুমাত্র পাস্ট টেন্সের ক্রিয়ার সাথে সাবজেক্ট হিসেবে যুক্ত হয়। র আ সে দেখেছে, র আও তারা দেখেছে, র আইতা তুমি দেখেছ। এই সেই আমাদের প্রত্যাশিত আকাঙ্ক্ষিত র আইতা সেকেন্ড পারসন ম্যাসকিউলিন সিঙ্গুলার। আপাতত পরের কনজুগেশনগুলো আমাদের দরকার নেই, তবুও এই চার্টে দিয়ে দেওয়া হলো, ভবিষ্যতে ফায়দা দিবে। এই আয়াতের পরের শব্দ আন্নাসা, মানুষদেরকে। নাসার শেষ অক্ষরে জবর আছে, তার মানে এখানে নাসা হলো মানসুব। মানসুব কখন হয়? যখন কর্মকারক হয় তখনই সেটা মানসুব হয়। এটি একটি বহুবচন, যেমন নাসুন। এটার একবচন ইনসানুন। পরের শব্দ ইয়াদ খলুনা, এটা একটি মোদারি ক্রিয়া, থার্ড পারসন প্লুরাল ম্যাসকুলিন। এই ক্রিয়ার আরও কিছু জানতে হলে আমাদের বড় কনজুগেশনে 3 নম্বর চার্টে যেতে হবে, কারণ ক্রিয়াটি মোদারি প্রেজেন্ট ফিউচার। এই 3 নম্বর চার্টের যেসব শর্ট ভার্সন প্রোনাউনগুলো বা অ্যাটাচড প্রোনাউনগুলো দেখছি সেগুলো শুধুমাত্র ইমপারফেক্ট বা প্রেজেন্ট ফিউচার টেন্সের ভার্বের সাথে সাবজেক্ট হিসেবে যুক্ত হয়। ছোটো কনজুগেশনে শুধু পাই দাখালা সে প্রবেশ করেছে, আর ইয়াদ খোলু সে প্রবেশ করবে। আমরা শুধু পেলাম থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার প্লুরাল, ফার্স্ট পারসন সিঙ্গুলার প্লুরাল, থার্ড পারসন ফেমিনিন। সেগুলো কই? এতদিনে আমরা ঠিকই বুঝেছি যে তাহলে আমাদের যেতে হবে 3 নম্বর বিগ কনজুগেশন চার্টে। ইয়াদ খলু সে প্রবেশ করবে, ইয়াদ খলু না তারা প্রবেশ করবে। এটাই আমাদের প্রত্যাশিত আকাঙ্ক্ষিত সিগা কনজুগেশন। এখান থেকে ইয়াদ খলু না আমাদের আলোচ্য আয়াতের ইয়াদ খুলু না এসেছে। খুব ভালো করে লক্ষ্য করে দেখুন, ইয়া প্লাস ভার্ব প্লাস উনা ফর্মুলা অনুসারে হয়েছে। তবুও আমরা পরেরগুলো একটু দেখি। তাদু খুলু তুমি প্রবেশ করবে, তাদু খুলু না তোমরা প্রবেশ করবে, আদু খুলু আমি প্রবেশ করব, নাদ খুলু আমরা প্রবেশ করব, তাদু খুলু সে প্রবেশ করবে। এটা ফেমিনিন। এটাতে তা দ্বারা ইউ বোঝানো হয়নি, তা দ্বারা সি বোঝানো হয়েছে। পরের শব্দ ফি, মধ্যে, হার্বজার, প্রিপোজিশন। পরের শব্দে দিনই। এই দিনুন শব্দটি দায়ানা ক্রিয়া থেকে উদ্ভূত। এটার অর্থ ধর্মের প্রতি আনুগত্য করা, বিচার করা, প্রতিদান করা, পরিশোধ করা ইত্যাদি। এখান থেকেই এই ক্রিয়ার মাজদার দাইনুন বা দিনুন ধর্ম, বিচার, সংস্কৃতি ইত্যাদি বোঝায়। এটি হার্বজার ফির জন্য মাজরুর হয়েছে এবং সাথে সাথে এটা হলো মুদাফ। পরের শব্দ লফজু জালালা আল্লাহ মুদাফ ইলাহি, এবং তার পরের শব্দ আফওয়াজা দলে দলে। এই শব্দটি ফাউজুনের জামু প্লুরাল। এখন আমরা দেখব এই আয়াতের কালার কোড সহ বাংলা অনুবাদ এবং সাথে সাথে গ্রামাটিক্যালি লেবেলিং। প্রিয় মহাতারাম, আজ এই পর্যন্তই। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই চ্যানেলটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিন, সাবস্ক্রাইব আইকনটিতে প্রেস করুন, পাশের অল আইকনটিতে ক্লিক করুন। মাশা আল্লাহ, লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফিজ।